ও মুসলমান, আমার জন্মস্থান বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া একটা কওমিদের মাদ্রাসা আছে, ওই মাদ্রাসাটার নাম হলো জামিয়া ইউনুসিয়া। ওই মাদ্রাসার একজন শিক্ষক ছিল, নাম ছিল তার মুফতি নুরুল্লাহ। হয়তো অনেকে নাম শুনতেও পারেন, তিনি এখন দুনিয়ার জমিনে নাই, কবরের জগতে আছে। মুফতি নুরুল্লাহ সাহেব তিনি কয়েকটা কিতাব লেখছে, এর ভিতরে একটা কিতাবের নাম হলো মাশায়েখে চিশতিয়া তরিকার পীর মাশায়েখদের গুণাবলী। আরেকটা কিতাব লিখেছেন হায়াতে আজম মুফতি নুরুল্লাহ। ভালো করে শুনেন, ভালো করে শুনবেন। ওই মুফতি নুরুল্লাহ সাহেব মাশায়েখে চিশত কিতাবের ভিতরে তিনি লিখতেছেন খাজা বাবার পীর হলো খাজা ওসমান খারুনি। যেটা বলেন না মারহাবা। একটা কথা শুনেন বাবা, আমরা যখন আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদের কিতাব থেকে কোনো আলোচনা করি, তখন অনেকেই বিশ্বাস করে না, যাদের ঈমান দুর্বল, ঠিক কি না? কিন্তু আপনাদের হুজুররা যদি লেখে বলে তখন কোনো অসুবিধা আসেনি? কথা বোঝেন না এমন হয়। আপনাদের দলের হুজুর যদি লেখে তাইলে কোনো অসুবিধা আসেনি? মুফতি নুরুল্লাহ সাহেব মাশায়েখে চিশত কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, মনোযোগ দেওয়ার জন্য। ওই কিতাবে তিনি লিখতেছে খাজা বাবার পীর হলো খাজা ওসমান খারুনি। খাজা ওসমান খারুনির একজন মুরিদ, সে ছিল সরল মানুষ। কি মানুষ? সরল মানুষ ছিল, এলেম কালাম বেশি ছিল না। সে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মানুষ বেশি তার কাছে যায় না। আমার খাজা গরিব নওয়াজ কি করলেন? আমার গরিব নওয়াজ, মনোযোগ দিয়ে শুনেন মুসলমান বাবারা ভাইয়ারা, আমার গরিব নওয়াজ নিজে তারে গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজার নামাজ পড়াইলেন, কবরের মধ্যে দাফন করলেন, করিয়া কবরের পারে তালকিনের জন্য বসে আছেন। একবার আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এটা রজব মাস, এই মাসে গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস। এক নাম্বার হলো আপনার আমার নবীকে আল্লাহ দিদার দিয়েছেন রজবের মাসে। দুই নম্বরে আতায়ে রাসূল খিনদের আলী খাজা গরিবে নওয়াজ এই চাঁদে দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। আবার এই রজবের চাঁদে মাওলানা আলী খানে কাবার ভিতরে জন্মগ্রহণ করেছে। 13 রজবে মাওলানা আলী দুনিয়ার জমিনে আগমন করেছে খানে কাবার ভিতরে। সুবহানাল্লাহ না? একটু মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার মুসলমান ভাইরে, একটু মেহেরবানি করে মনোযোগ দিয়ে শুনেন। আমার গরিব নওয়াজ কবরের পারে তালকিনের জন্য বসে আছেন। এমন সময় তিনি শুনতেছে কবরের ভিতরে ফেরেশতা আগমন করছে 2 জন। জোরে বলেন কয়জন? 2 জন। কবরের ভিতরে 2 জন ফেরেশতা আগমন করছে। ফেরেশতাগুলির নাম কি? জোরে বলেন না। মুনকার, নাকির। ও মুসলমান, শিক্ষণীয় বিষয় হলো আমার খাজা গরিবে নওয়াজ, তিনি তো আমার নবীর উম্মত। কথা ঠিক কিনা? মাটির উপরে তাকিয়া, কবরের উপরে তাকিয়া, কবরের উপরে তাকিয়া তিনি দেখতেছে তার পীর ভাই কবরের ভিতরে শুয়ে আছে। এমন সময় কবরের ভিতরে ফেরেশতা আগমন করেছেন 2 জন। ফেরেশতা কবরের ভিতরে আইসা তাকে প্রশ্ন করে, মান রব্বুকা, বলো তোমার রবকে, বলো তোমার প্রভুকে, বলো তোমার রবকে। যখন এইভাবে প্রশ্ন করতেছিলেন, মাশায়েখে চিশত কিতাবের মধ্যে লিখতেছে, এমন সময় কবরের ভিতরে আমার খাজা ওসমান খারুনির মুরিদ, আমার খাজা গরিব নওয়াজের পীর ভাই কবরের ভিতর থেকে ডাক দিয়া বলে, ফেরেশতারে, আমি তো আল্লাহ সম্পর্কে আমার কোনো ধারণা নাই, তবে একটা কথা আমি বলতে পারি, আমার মুর্শিদ খাজা ওসমান খারুনি। একবার মায়ার সুরে বলেন না আল্লাহু আকবার। দয়াল মুর্শিদ ও বাজান তোমার লাগিয়া
আমি দেশ বিদেশে গড়িতেছি পাগল সাজিয়া প্রাণের দয়ালো। আমার বাবাজি ও তরিকতের মুসলমান, একটা কথা মনোযোগ দিয়ে শুনেন, আপনি যদি মুর্শিদের হইতে পারেন মুর্শিদ আপনার হবে। আপনি যদি মুর্শিদের হইতে পারেন মুর্শিদ আপনার হবে। তখন দুই রঙে এক রং ধরবে। এই জন্য কবি জালালউদ্দিন বলছে, কইতাম নি আমি তো আপনাদের দেশে জীবনের প্রথম আইছি, আও বাও কোনো বুঝতাছি না। আপনার পরে আবার কোন হুজুরে গান গায়ে গেছে। এটা তরিকতের মাহফিল। তবে আমি যা বলতেছি ইনশাল্লাহ আমি জিন্না উড়াল দিয়া যাইতাম না, দলিল আমার কাছে আছে। মারহাবা কোন কবি জালালউদ্দিন বলছে, কইতাম নি কাষ্টে লোহা পিরিত করে নৌকাটি সাজায়া পরে দুয়ে মিলে যুক্তি করে আমরা শুকনাতে থাকব না। ওরে যেই যাহারে ভালোবাসে রে দয়াল, ওরে যেই যাহারে ভালোবাসে রে দয়াল, ও তার ব্যবহারে যাই চিনা রে যাই জানা। আমার মন জানে আর কেউ জানে না। আমি যতই দোষী হইলাম দয়াল রে দয়াল, তবু আমি তোর পীড়িতের দেওয়ানা রে দেওয়ানা। আমার মন জানে আর কেউ জানে না। আমার বাবাজি রে, লোহা কোনোদিন পানিতে বাসিনি। আওয়াজে বুঝো যা বাসে। লোহা কোনোদিন পানিতে বাসিনি। লোহা তো কোনোদিন পানিতে বাসে না। লোহা তো পানিতে দিলে ডুবে যায়। কিন্তু কবি জালালউদ্দিন বলে, কাঠের সঙ্গে যখন লোহার প্রীতি হয়ে গেছে, কাঠের সঙ্গে যখন লোহার প্রীতি হয়, তখন নৌকা সাইজা যখন পানির মধ্যে বাসে, তখন লোহা পানিতে বাসতেছে আর নিচে যায় না। কবি জালালউদ্দিন এটাই বুঝাইছে, লোহা কোনোদিন পানিতে বাসে না, কিন্তু কাঠের সঙ্গে পীড়িত করার কারণে লোহা পর্যন্ত পানিতে বাসে। এটার অর্থ হলো একজন মানুষ অপরাধী হইতে পারে, গুনাহগার হইতে পারে, যখন একজন হক্কানি কামেল মোকাম্মেল আল্লাহর ওলির সহবতে যায়, আল্লাহর ওলির রঙে যখন রঙিন হয়ে যায়, তখন গুনাহগার মানুষটা ওলি হইয়া যায়। জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য কবি জালাল বলেছে, ও দয়াল রে কান্দাইলা যে অবধি, বাসাইলা কথই নদী, সরু হইতে আজ অবধি একদিনও পাইলাম না। দয়াল রে কান্দাইলা যে অবধি, জমাইলে হইতো নদী, সরু হইতে আজ অবধি একদিনও পাইলাম না। ওরে জালাল খুঁজে মনের মানুষ রে দয়াল। জোরে বলেন আল্লাহু আকবার। আরে মনের মানুষ যদি আপনি না চিনবেন, মনের মানুষকে যদি আপনি আপন বানাইতে না পারবেন, মনের মানুষকে যদি আপনি না চিনবেন, আল্লাহ চিনা প্রশ্নই আসে না। এই মনের মানুষ বলতে দুনিয়াতে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে যে প্রেম করে, এই মনের মানুষ নয়। এই মনের মানুষ হলো আপনার ভিতরে একজন আছে, তাকে চিনা দরকার আছে না নাই? হ্যাঁ, এই জন্য লালন ফকির বলছে, খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। অসুবিধা হইব তারে ধরতে পারলে মন বেরি, তারে ধরতে পারলে মন বেরি, দিতাম পাখির পায় কেমনে আসে যায়। খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। ওরে কপালের ফের নহইলে কি আর পাখিটারে মন ব্যবহার। ও মুসলমান, দুনিয়ার জমিনে শরীয়তের সরাজারি, শরীয়তের দৃষ্টিতে
অনেক মানুষের মনের ভিতরে বাধা আসবে, বড় খারাপ লাগবে। হুজুর আপনি দি গান গাইতেছেন, কিন্তু আপনার কাছে জানতে চায়, আপনার বিবেকের কাছে জানতে চায়, আমি যে আলোচনা করতেছি এই আলোচনা যদি কথার মতো বলি এটা কি কথা হয়? সুর দিলে বলে ওয়াজ, সুর দিয়া ছন্দ কইলে কয় গজল, সুর দিয়া কইলে কয় গান। কথা ঠিক কিনা? অর্থগুলি বোঝা লাগবে, অর্থগুলি বোঝা দরকার আছে। কি বুঝাইতে চাইলাম? মনের মধ্যে যদি সংকোচ থাকে তরিকতের সবক আপনার ভিতরে ঢোকা সম্ভব না। কারণ হলো নিজেকে যতক্ষণ পর্যন্ত মসজিদের কদমে বিলীন করে দিতে পারবেন না ততক্ষণ মসজিদের ফয়েজটাও যে আপনার কালবে আসবে না। নিজের আমিত্বকে কুরবানি যতক্ষণ করতে পারবেন না, আমার বলতে কিছু নাই, আমার বলতে কিছুই নাই, আমার বলতে কিছুই নাই, এটা যতদিন মনের মধ্যে না আসবে ততদিন তরিকতের সবক ভিতরে গভীরে আসবে না। সমাজ রূপ দেখানো সব কিছুই পারবেন, কিন্তু আসল জিনিস কেউ ঘুমের ঘরে শুয়ে থেকে মক্কা মদিনায় যায়, আবার কেউ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় যায়, যার জন্য গেছে তার খবর পাই না। এই জন্য এই বেদ যদি না বুঝেন আপনার ইমানের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। ও মুসলমান, কি বুঝাইতে চাইলাম? আমার গরিব নওয়াজ কবরের উপরে বসা কথা মনে আসেনি? উপরে বসে আছে, কবরের ভিতরে দুইজন ফেরেশতা আগমন করেছেন। এমন সময় জিজ্ঞাসা মান রাব্বুকা, বলো তোমার রবকে। ভেতর থেকে জবাব দেয় আমি তো সেই সম্পর্কে কোনো ধারণা নাই, আমার একটাই মাত্র পুঁজি আছে, আমার মুর্শিদ খাজা ওসমান খারনি। ফেরেশতা তো মানে না। প্রশ্নের জবাব কি সঠিক হয়েছে? সঠিক হয় না। জিজ্ঞাসা তোমার রবকে, এবারে কইতাছে আমি তো কিছু কইতাম পারি না, একটা পারি, আমার মুর্শিদ খাজা ওসমান খারনি। দ্বিতীয় প্রশ্ন করলো আমার দিন ওকা, বলো তোমার দিন কি? জবাব দিতেছে আমি দিন সম্পর্কে তেমন কোনো কিছু বুঝি না, আমার কাছে একটাই মাত্র পুঁজি আছে রে, আমার মুর্শিদ খাজা ওসমান খার। ফেরেশতা মানে না। আবার তৃতীয় প্রশ্ন করলো ওয়ামাদ দিন ওকার পরে প্রশ্ন করলো মানহাজার রজুল। এই হাদিস অনেকেই পড়ে না, এটা বুখারীতে আছে। মানহাজার রজুল, আমার রসুলকে সরাসরি কবরের ভিতরে রাইখা ডাইরেক্ট এভাবে জিজ্ঞাসা করা হবে মানহাজার রজুল, রজুল মানে পুরুষ, এই পুরুষ লোকটাকে তুমি চিনো কিনা? আল্লাযী বুইসা ফিকুম, যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। ফি হাক্কে কুনতা তাকুন, এই রসুল সম্পর্কে দুনিয়াতে তোমার কি মন্তব্য ছিল? এটা বুখারীর হাদিস। অনেক মানুষ তো খবর নাই, আমার রসুলকে সরাসরি কবরে রাইখা জিজ্ঞাসা করা হবে রসুলকে চিনো কিনা, যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল, এই রসুল সম্পর্কে দুনিয়াতে তোমার কি মন্তব্য ছিল? যিনি আমার রসুলকে রসুলের মতো মানত, তার মতো মনে করে নাই, যিনি রসুলকে নূরের নবী মানত, আপনারা মানেননি? যারা জবাব দিছেন না আমার নবী কি মাটির নবী না নূরের নবী, যারা জবাব দিছেন আমার ডর করতেছে, আমার নবী নূরের নবী না মাটির নবী? কোন অসুবিধা আসেনি? আল্লাহ কোরআনে কয় قد جاءكم من الله نور وكتاب مبين। কাদেরটা নিকটতম অতীতের জন্য বোঝায়। قد جاءكم من الله নূর, মিনাল্লাহ আমি আল্লাহ হইতে আগমন করেছেন এক নূর। Surely has come to you from Allah himself, আল্লাহ পাকের পক্ষ থেকে আগমন করেছেন এক নূর। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া কিতাবুম মুবিন, ওয়াও দ্বারা মহরণা করেছেন, আলাদা করেছেন। ওয়া কিতাবুম মুবিন, আমার পক্ষ থেকে আগমন করেছেন এক কিতাব। আল্লাহ ডিক্লার ইন দা হোলি কোরআন, আমার পক্ষ থেকে আগমন করেছেন এক কোরআন। আল্লাহ পরিষ্কার ভাবে কোরআন কারিমে জানায়া দিলেন قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ পরিষ্কার করে জানায়া দিলেন قد جاءكم من الله, আমি আল্লাহর পক্ষ থেকে আগমন করেছেন এক নূর।
আল্লাহর সৃষ্টি জগতে যত দলের মাদ্রাসা আছে, আপনি সুন্নি বলেন, ওহাবি বলেন, রাফিজি বলেন, হারিজি বলেন, শিয়া বলেন, মুতাজালা বলেন, আহলে হাদিস বলেন, আল্লাহর জগতে যত দলের আলেম আছে, যত দলের মাদ্রাসা আছে, প্রত্যেক দলের মাদ্রাসায় যে কিতাবটা পড়ানো হয়, ওই কিতাবটার নাম হলো তাফসিরে জালালাইন। নাম কি? কষ্ট হইতাছে? আওয়াজটা বোঝা যায় কেমন কেমন লাগে, কষ্ট হইতাছে? ও মুসলমান, গভীর মনোযোগ, ভালো করে শোনেন, মনোযোগ দেওয়ার জন্য হাতে পায়ে ধরে বলছি। তাফসিরে জালালাইন শরীফটা হুদার জগতের কোনো দল মতের আলেম নাই, প্রত্যেক দলের মাদ্রাসায় পড়ায়। এই তাফসিরে জালালাইন শরীফের মধ্যে এই আয়াতের তাফসিরের ভিতরে এসেছে, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ তিনি লিখতেছেন, কি লিখতেছেন? ये नूर का माना ये है गायब की खबर देने वाला। সুবহানাল্লাহ না? যারা বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, আমি রাসূলকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন। কি ক্ষমতা? সে হাদিসটা পরে বলি, আগে তাফসিরটা শুনেন। মিনাল্লাহি নূর, এই নূরের তাফসির আপনার আমার নবীজির বেলায় বলতেছেন, ये नूर का माना ये है नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। একবার জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী, এই নূর হলো আপনার আমার নবী। ওয়া কিতাবুম মুবিন, এই কিতাব দ্বারা কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে। এই কিতাব হলো আল্লাহ পাকের কোরআন। এই পরে আপনাদের কাছে জানাই, আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে হুদার জগতে যার উপরে কোনো মুফাসসির নাই, যার উপাধি হলো রাইসুল মুফাসসিরিন, যার নাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন না মারহাবা। আমি তো উলি আল্লাহর সাবজেক্টে আলোচনা করতেছি, এই জন্য শানে রাসালাতের ভিতরে যাইতে পারি নাই। হয়তো বুঝতে পারতেন নবীজির সম্মানের মর্যাদার দলিল কিভাবে পাওয়া যায়। আমাদের দেশের মানুষকে ধোঁকা দিয়া তারা নষ্ট করে রাখছে, সরল মনা মানুষদেরকে তারা ধোঁকা দিয়ে রাখছে। ভালো করে মনোযোগ দিয়ে শোনেন রে ও বাবাজি, মনোযোগ দেওয়ার জন্য হাতে পায়ে ধরে বারবার কেন বলতেছি, একটা কথা পরিষ্কার করে জেনে রাখবেন, রহমাতাল লিল আলামিনের ব্যাপারে আল্লাহ যদি বলে আমার বন্ধুকে আমি নূর হিসাবে প্রেরণ করেছি, তাইলে আমরা নবীকে নূর মানলে কোনো অসুবিধা আসেনি? হাদিস শরীফে আপনার আমার নবী বলেন, ইয়া জাবের ইন্নাল্লাহা খালাকা কাবলাল আশিয়ায়ে নূরান নাবিকা মিন নূরিহি। আপনার আমার নবী বলেন, ইয়া জাবের, হে জাবের, ইন্নাল্লাহা নিশ্চয় খালাকা কাবলাল আশিয়ায়ে নূরান নাবিকা মিন নূরিহি। ও জাবের, আমি তো আল্লাহর পক্ষ থেকে নূর হয়ে এসেছি। তাইলে আল্লাহ বলে আমার নবী নূর, নবী বলে আমার নবী নূর। আমার দেশে যারা মানে না তারা কি গালি দিছি? আমি কারো গালি দিছি? আল্লাহ কয় নূর, নবী কয়, যারা মানে না তারা কি? এ মুসলমান, গভীর মনোযোগ। এরপরে আসেন, আমি আমার মূল কথার দিকে যাচ্ছি। আমার খাজা গরিবে নামাজ কবরের পরে তালকিনের জন্য বসা, কথা মনে আসেনি? প্রশ্ন করেছে তাকে, তিনটা প্রশ্ন জবাব দিতে পারে না, ফেরেশতারা তাকে জাহান্নামে নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছে। এমন সময় আমার গরিব নামাজ দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আর তার পীর মুর্শিদ খাজা ওসমান খারুনিকে ডাক মারছে, দয়াল রে, ও দয়াল, আমার পীর ভাই কবরের মধ্যে বড় কঠিন মুসিবতে পড়ে গেছে, দয়াল রে, মেহেরবানি করে আসেন, আমার পীর ভাইকে কবর থেকে উদ্ধার করেন। কিতাবের নাম হলো মাশায়েখে চিশত, লিখেছেন মুফতি নুরুল্লাহ। আমার খাজা গরিবে নামাজ মাটির উপরে থাকিয়া তার পীর ওসমান খারুনিকে ডাকতেছে, দয়াল রে, মেহেরবানি করে আসেন, আমার পীর ভাইকে উদ্ধার করেন। আমার পীর ভাই কবরে বড় কঠিন মুসিবতে পড়ে গেছে। এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন, ডাকতেছেন, দয়াল রে, ও দয়াল রে, আমি খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে দেখি তোমার ছবিও। আল্লাহু আকবার বলেন না। এগুলি তো সাধারণ মানুষের ব্রেনে কাজ করবে না, একমাত্র নবীর প্রেমিক মুর্শিদের প্রেমিক ছাড়া।
যারা মসজিদের প্রেমে পাগল, যারা আমার নবীর প্রেমে পাগল, তারা আমি গুনাহগারের শানের মজাটা তারা বুঝবে, সবাই বুঝবে না। আমি খুঁজতে যাইয়া আল্লাহ নবী, আমি সামনে দেখি তোমার ছবিও, আমি যখন তোমায় ভাবতে বসি নয়ন জলে, বুক বাসাই দয়াল আমার কেহ নাই, দয়াল তুমি বিনে এই জগতে বাজান আমার, দয়াল রে আমার জীবনে দরকার ছিল, বাজান রে জীবনে দরকার ছিল, তোমার দয়ায় হইছে আলো রে, আমার বাছার চাইতে মরণ ভালো, যদি তোমার নাহি পাইরে বাজার, আমার বাচ্চার চাইতে মরণ ভালো, যদি তোমায় নাহি পাই বাজান আমার কেহ নাই, দয়াল তুমি বিনে এই জগতে বাজান আমার, দয়াল রে আমার কায়া দেহ মায়া বাড়ি, বাজান রে কায়া দেহ মায়া বাড়ি, আমার মনকে না বোঝাইতে পারি রে, ও ঈসা ফকির আমার কায়ার দেহ মায়া বাড়ি, বাজান রে কায়ার দেহ মায়া বাড়ি, আমার মনকে না বোঝাইতে পারি রে, এখন কোথায় যাইবা আমায় ছাড়ি, চলো তোমার সঙ্গে যাই রে বাজার, এখন কোথায় যাইবা আমায় ছাড়ি, চলো তোমার সঙ্গে যাই দয়াল আমার, একবার আওয়াজ করে বলি না আল্লাহু আকবার, আমার নবীর মহব্বতে পড়েন না ইয়া রাসূলুল্লাহ। বাবাজি আমার গরিব নেওয়াজ কবরের পরে দাঁড়ায়া চোখের পানি চারা চারা কান্দে, দয়াল রে ও দয়াল খাজা ওসমান কারণী, ও দয়াল রে আমার পীর ভাই কবরের মধ্যে বড় কঠিন মুসিবতে পড়ে গেছে, দয়াল রে মেহেরবানি করে আপনি বাঁচা। মুসলমান কিতাবের মধ্যে উল্লেখ করতেছে আমার গরিব নেওয়াজ তার মুর্শিদকে ডাকটা দিতে দেরি হয়েছে, খাজা ওসমান কারণী আমার মদিনার কামলেওয়ালা নবীকে লইয়া কবরে আসতে দেরি হইছে না, জোরে বলেন না আল্লাহু আকবার। হরে দয়াল তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ, পরাণ বরে নাই আমি আগে নালিশ কইরা রে রাখি, আবার যেন আমি তোমার দেখা পাই, দরদি রে আগে নালিশ কইরা রে রাখি,
আবার যেন আমি তোমার দেখা পাই। দরদি রে আমি আগে নালিশ কইরা রে রাখি, আবার যেন আমি তোমার দেখা পাই। দরদি রে আমার যাইবার যখন সময় হলে লয়া যায় সময় রে হইলে, যার তার শোনে আমি কেমন কইরা যাই। ওরে বাবাজি, যেই জায়গার মধ্যে পৌঁছে গেলাম সবাই তো বুঝবে না। মালাকুল মউত আজরাইল মানুষের জান কবজ করে, কিন্তু এখানে বেদ আছে কোন মানুষের জান যখন কবজ করতে আসবে মানুষের কলিজাটা 7 বার উলটপালট হয়ে যাবে, হাত পায়ের রগগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। আবার কিছু কিছু পাগল আছে রে, মালাকুল মউত আজরাইল যখন তার কাছে আসবে, ছোট বাচ্চা মায়ের স্তনে দুধ খাওয়ার সময় হঠাৎ করে ঘুমায়া যায়, কোন সময় ঘুমাইছে বলতে পারে না। আমার নবী কয় আমার পাগলগুলি এইভাবে ঘুমায়া যাইব যাররা পরিমাণ টের পাইত না। জোরে বলেন আল্লাহু আকবার। সেই জায়গার মধ্যে যাইতে হবে কিনা, সেই জায়গায় পৌঁছা দরকার আছে নি? আপনারা তরিকতের মুসলমান বাবাজি, আমার খাজা কারিবে নওয়াজ কবরের পরে তালকিনের জন্য বসে আছেন। এমন সময় দেখতেছেন খাজা কারিবে নওয়াজ চোখের পানি ছেড়ে কান্দে। খাজা ওসমান খারুনি কবরের ভিতরে প্রবেশ করলো। কবরের ভিতরে প্রবেশ করেছে, আমার দিকে খেয়াল করেন। এমন সময় জিগায় ফেরেশতাদেরকে, জিগায় ফেরেশতারে কি হয়েছে, ঘটনা কি? কয় প্রশ্ন করেছি, জবাব সঠিক হয় নাই, তাকে আমরা জাহান্নামে নিয়ে যাব। এমন সময় খাজা ওসমান খারুনি ডাক দেয়া কয় ফেরেশতারে তুমি তোমার রবের কাছে বলো আমার মরিদ যদি জাহান্নামে যাবে রে, আমিও তার সঙ্গে জাহান্নামে যাব। জোরে বলেন না আল্লাহু আকবার। খাজা ওসমান খারুনি কয় তুমি তোমার রবের কাছে জিগাও আমার মুরিদ যদি জাহান্নামে যায় আমিও জাহান্নামে যাব। কিতাবের নাম মাশায়েখে চিশত। বারবার কেন উল্লেখ করতেছি, অনেক মানুষ তো মনে মনে কইব হুজুর কইতে যে ওয়াজ করে গেছে। আছে না এমন মানুষ? ও মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শোনেন। এমন সময় ফেরেশতা আল্লাহর সঙ্গে কথা কয়, মাওলা রে এমন এই অবস্থা তোমার ওলি এই কথা কয়। আল্লাহ কয় এ ফেরেশতা তুমি তো জানো না আমার ওলি যদি জাহান্নামে যায় জাহান্নামের সমস্যা আছে। সুবহানাল্লাহ। বলে হুজুর কেমনে? যারা মাদ্রাসায় পড়ছেন তারা জানবেন, মেসকা শরীফের মধ্যে হাদিসটা আছে, আমার নবীর এমন কিছু পাগল আছে তারা হাসরের ময়দানে আল্লাহর লগে যুদ্ধ করব। কন্যা সুবহানাল্লাহ। এটা কিসের যুদ্ধ? আল্লাহর কাছে কইব আল্লাহ জান্নাতে দেওয়ার পরে বলবে আল্লাহ জান্নাতে তো গেছি, কিন্তু জাহান্নাম দেখতাম জাহান্নাম কোন রকম। তখন আল্লাহর কাছে দাবি করলে আল্লাহ ফেরেশতাদেরকে বলবো আমার বন্দারা জাহান্নাম দেখতে চাইছে, তুমি একটু দেখায় আনো। সুবহানাল্লাহ কয় না? এই হাদিসটা মেশকাতে আছে, মেশকাত আলিম ক্লাসে পড়ানো হয়, কোনো কিচ্ছা কাহিনী না। তখন তারে নিব জাহান্নাম দেখানোর জন্য। এমন সময় যাইয়া দেখবো ই আল্লাহ এই মানুষটারে তো আমি চিনি, তারে তো দেখছি ঈসাকালী এই ঈসা ফকিরের মাজারে তার সাথে আমার মাহফিল হয়েছিল, তার সাথে আমার সম্পর্ক বালা। আল্লাহরে কইবে আল্লাহ তার সাথে আমার দুনিয়াতে সম্পর্ক বালা আছিল, তুমি তারে দিয়া দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসবে, যাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে তারা জাহান্নামী হয়ে গেছে, যারা জান্নাতি তারা জান্নাতি হয়ে গেল। তাকে কেমন করে জান্নাতে দেওয়া যায়? জাহান্নামী ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। এমন সময় ওই ব্যক্তি আল্লাহকে ডাক দেয়া বলবে মালিক তার
সঙ্গে আমার সম্পর্কে ভালো ছিল। তোমার হাবিব না বলেছে মান আহাবাবতা, যার সঙ্গে যার মহব্বত আছে তার সনে তার হাসর হবে। মালিক রে, দুনিয়াতে তার সঙ্গে আমার সম্পর্ক ছিল, তার সাথে আমার বন্ধুত্ব ভালো ছিল। যদিও লোকটা অপরাধী গুনাহগার, জাহান্নামের আগুনে জ্বলবে, আল্লাহ আমার বন্ধু জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব, আমার বুঝে আসে না, তুমি তাকে আমার সঙ্গী দিয়ে দাও। এই কথা বলার পরে আল্লাহ বলবে দেওয়া যাবে না, বান্দা বলবে আমাকে দিতে হবে, আল্লাহ বলবে দেওয়া যাবে না, আশেক বলবে দিতে হবে। এমন সময় আশেক বলবে মালিক রে, যদি তুমি আমার বন্ধুর জাহান্নাম থেকে ছুটাইয়া না দিবা, আমিও জাহান্নামের মধ্যে লাভ দেব। তখন আল্লাহ বলবে যা যা, তোর সিলাই তোর মহব্বতী মানুষদেরকে জান্নাতে দিয়া দিলা। এ হাদিস কি আপনারা পড়েন না সোনামণিরা? এ হাদিস কি আপনারা পড়ছেন না? আহা, হালি মানুষকে দুঃখা কিভাবে দিব, হালি মাজারে যাইও না, ফিরের কাছে যাইও না, ইডই হালি শিখছে হারাম বেদাত ইহানি ফুজি। অথচ তারা এই কথা জানে না যে যারা আল্লাহর ওলি হয়ে যায়, যারা আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহ যারা বান্দা থেকে বন্ধু বানায় নেয়, তার সঙ্গে মওলার কালেকশন হয়ে যায়। এই যে কারেন্টের বাতি আগুন জ্বলতেছে না, বাতি জ্বলতেছে না, আপনারা বলেন তার যতই চিকন হোক, লাইন থাকলে বাতি জ্বলবে কিনা? কথা বুঝিনি আমার? কারেন্টের তার যতই চিকন হোক, লাইন থাকলে বাতি জ্বলবে। আর যদি লাইন না থাকে, মোটা তার হইল, এজন্য বলি জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, আমার অন্তরে লাই গাছে আমার নবীর প্রেমের আগুন রে, আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। কষ্ট লাগে? গুণ হইব? গুণা যাও সব আমার দেলেবেন, কোনো আপত্তি নাই। এ ব্যাপারে গুণ হইলে আমার গুনার বার আমি নিয়ে নিলাম, জাহান্নামে গেলে আমি যাবো, আপনারা বাচ্চা দেখেন, অসুবিধা আছে? জোরে বলেন জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, আমার অন্তরে লাই গাছে আমার নবীর প্রেমের আগুন রে, আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না। একবার মায়ার সুরে বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান, দেখতে দেখতে 2 ঘন্টা পার হয়ে গেছে, কোন সময় গেছে কইতাম পারি না। এটাকে বলে প্রেম। কি? আপনি পরীক্ষা করে দেখবেন, কোন ছেলে কোন মেয়ের সাথে যদি প্রেম হয়, সে আড়ালে যায় মশার কামড় খাইতেছে, তারপরও দাঁড়ায় থাকে, কিন্তু সে তখন কিন্তু মশার কামড়ের টেনশন নাই, এক নজর দেখা, তার সঙ্গে একটু কথা বলা। কারণ প্রেমের মানুষকে দেখলেও শান্তি লাগে, কথা কন না, শান্তি লাগে। যে যার সঙ্গে প্রেম করছে, যে যার সঙ্গে প্রেম করছে, সে মোজে প্রেমের জ্বালা, কথা ঠিক কিনা? যে মুর্শিদের সঙ্গে প্রেম লাগাইছে, সে বুঝে মুর্শিদ হারানোর কত জ্বালা। যার মুর্শিদ পর্দা করছে, সে বুঝে মুর্শিদ হারানোর জ্বালা। যার আব্বা আম্মা কবরে গেছে, সে জানে মা বাবা হারানোর কত জ্বালা। এই জন্য প্রায় সময় বলি, আর কি ফিরে পাবো ও যারে হারা, আমি যারে হারা ইয়াছি জীবনে রে, যারে হারা, আমি যারে হারা ইয়াছি জীবনে রে। জোরে বলেন না আল্লাহ। যে মা বাবা হারাইছে, সে বুঝে হারানোর কত জ্বালা। নদীর কুল ভাঙিয়া গেলে পরে বালুর চো, মনের কুল ভাঙিয়া গেলে রে, আর না পরে চোর,
হীরা কাঞ্চন মানিক রতন না তাকিলে ঘরে। একটা কথা মাঝখানে মনে হয়ে গেছে, কইলিতাম আমি যে শানগুলি গাইতেছি যদি কোনো শিল্পী বেলা দিয়ে ফুজায় গাইতো টেহা কপাল লাগাই দিলিলে কথা কন না, অথচ যেখানে দিলে শূন্যতা দইব সেখানে খবর নাই। ইনশাল্লাহ আমি গুনাহগার নারায়ণগঞ্জ রূপগঞ্জ যেখানে থাকি আল্লাহর মেহেরবানি এখানে সুন্নতের ভালো প্রচলন আছে। এটা আমার দেওয়ার লাগি কইতাছি না, বুঝবার লাগি কই। আমার নবীজির এক সাহাবী হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় আমার নবীজির শান গাইতাছে। অন্য অন্য সাহাবীরা কই এই বউ না, এই বসো না, অত সাহাবী দাঁড়া রইছে। এই সাহাবী গাইতাছে, আমার নবী দুইটা চক্ষু মুবারক বন্ধ করে শুনতাছে। সুবহানাল্লাহ। হাসান বিন সাবেতের নবী শান গাওয়া শেষ হইছে। শেষ হওয়ার পরে আপনার আমার নবী ডাক দেয়া কই তুমি আরেকটা গাও। সুবহানাল্লাহ। ঘুষ দিয়ে কোন লাগবো? ঘুষ ছাড়া কর না সুবহানাল্লাহ। আমার নবী কই তুমি আরেকটা গাও। আরেকটা গাইছে, নিজের হাত মুবারকে পকেটের মধ্যে হাত দিয়া বকশিশ দিছে। এটা হাদিস, কোনো কিচ্ছা কাহিনী না। আমার নবীজি নিজের হাত মোবারকে হাসান বিন সাবেতকে বকশিশ দিছে, দিয়া সবাইকে ডাক দেয়া বলে এই সাহাবীরা শোনো, আমার হাসান সাবেতের জন্য একটা মিম্বর বানিয়ে দিবা কালকে, ওই মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় সব সময় আমার হাসান শান গাইব। এই হাদিস কি আপনাদের চোখে পড়ে না সোনামণিরা? এটা কি পড়ছেন না? এই জন্য নবী শান গাইলে, মুর্শিদের শান গাইলে এটা হাদিয়া দেওয়া নবীজির সুন্নত, হাদিয়া দেওয়া। কিন্তু যেখানে বেপরদা বিড়ি গান গায় গালের মধ্যে লাগাইয়া দেওয়া এটা হারাম। এটা কি? কারণ যেটা হারাম সেটা হারামই, কতক্ষণ না? কি বেমজা লাগতেছে? আমি যদি আরো আগে শেষ করে দিয়ে চলে যায় আমার কোনো অসুবিধা আছে? কিন্তু বহু দূর থেকে আমি আসছি, আল্লাহ আনছেন। আমার কিছু কথা নিজে কষ্ট হইল, কষ্টটা আপনাদেরকে বুঝতে দেয় না, কিছু জানা দরকার আসেনি। ওয়াজ কিন্তু শেষ হইছে না, মাঝপথে আছে। মাঝপথ বুঝেননি? তবে একথা মনে রাখবেন, ওরে বাবাসি যার গাই দেখলে তারে চেনা যায়, বাবাসি যার গাই দেখলে তারে চেনা যায়, সর্বঙ্গ তাহার পুরারে, মানুষ রতন করো তারে যতন, সময় গেলে আর হবে না রে। ঠিক নি? এখন আসেন মূল কথায় যায়। আমার গরিব নেওয়াজ মনে আছিনি? ওসমান হারুনি কয় তুমি তোমার রবের কও সে জাহান্নামে গেলে আমিও। এমন সময় আমার আল্লাহ ডাক দেয়া বলে ও ফেরেশতা তুমি জানো না আমার এমন কিছু আশেক পাগল বান্দা আছে রে, তারা যদি আমি আল্লাহর কাছে দাবি করে আমি আল্লাহ ফিরাইয়া দিতে পারি না। যারে ফেরেশতা যা তুমি যায়া বলো আমার ওলি যেইভাবে খুশি আছে আমি আল্লাহও সেইভাবে খুশি আছি। একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ওরে মুর্শিদের দরবার ভক্তিরই কাবা ঘর। একটু সামনে গেলাম গাড়ি, বুঝছেন কই কইছি? তবে না বুঝাইয়া দিলে তোমার ভেস লাগবো। শুনেন, কাবা অর্থ সামনে, কাবা মানে কি? অর্থাৎ সুন্দর বস্তু। কাবা মানে সুন্দর বস্তু। এই সুন্দর বস্তু বলে কি বোঝায় শোনেন। মক্কা শরীফে যে খানে কাবা আছে ওই খানে কাবা বানাইতে ইট লাগছে, বালু লাগছে, পাথর লাগছে, সিমেন্ট লাগছে, লাগছে নি? লাগছে। ওই কাবার ভিতরে এখনো মূর্তি আছে। কি আছে? আরে ডরায়েন না, কথা তো আমি কইতাছি। বলে হুজুর কেমনে আছে? ও আজ তো বাইরে গেছে গা। খানে কাবার ভিতরে মূর্তি ভরা ছিল। মূর্তি যখন খানে কাবার ভিতরে ভরা ছিল, ভালো করে মনোযোগ দিবেন। আপনার আমার নবী সরকারে দু জাহান নবী মুস্তাফা সাহাবে কেরামদেরকে নিয়ে বলে চলো খানে কাবা পরিষ্কার করব। কি করব? পরিষ্কার করব। সঙ্গে অন্যান্য সাহাবী যারা গেছে
আমার মাওলা আলীকে ডাক দেয়া বলে, আলী রে আয়, তোরে নিয়ে আমি খানে কাবা পরিষ্কার করব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আপনার আমার নবী যখন খানে কাবা পরিষ্কার করতে আসছে, সাহাবায়ে কেরামও পেছন পেছন আসছে। এমন সময় আপনার আমার নবী ডাক দেয়া বলে, আলী, ও আলী, একটা কথা শোনো। ওই কাবার ছাদের ভিতরে বড় বড় মূর্তিগুলি যেইভাবে লাগা আছে, এইভাবে যতটুকু সম্ভব ভাঙতে পারো ভাঙো। সুন্দর করে ভাঙলেন। একটা মূর্তি ছিল বিশাল, উপরে ছাদের সঙ্গে লাগা, এটা নাগাল পাওয়া যায় না। মাওলা আলী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি আমার পিঠের মধ্যে আপনার কদম দিয়ে আপনি দাঁড়ান, আমার পিঠের মধ্যে কদম দিয়ে আপনি দাঁড়ান, দাঁড়ায় আপনার হাত মুবারকে মূর্তিটা আপনি ভেঙ্গে ফেলেন। আপনার আমার নবী ডাক দেয়া বলে, আলী রে, খবর জানো না আমি রাসূলের ওজন তুমি বহন করতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন সময় আপনার আমার নবী ডাক দেয়া বলে, আলী, 2 ঘন্টা ওয়াজ করছি, স্কেলটা রাখছি আমি 10.5, এখন কিন্তু 11 ফলাইছি। যারা শিল্পী এরা বুঝবো, বুঝেন কি কইছি? এতক্ষণ মাদা করছেন, সরাত গেছে, রাত গভীর হইতেছে না, এসকো বৈদা করতে হইব। ঘুমাই গেছেন গা? একটু পরীক্ষা করি। নারে তাকবীর, নারে রিসালাত। ওরে প্রেম খেলা এশকের গো মেলা সবাই বোঝে না, আয় হায় প্রেমে খেলা এশকের গো মেলা সবাই জানে না। আশেকে মাশুকে প্রেমের এই তো নিশানা, বলেন আশেকে মাশুকে প্রেমের। আরে প্রেম করিল জাকারিয়া নবী, আরে করাতে তার মাতা সিরি, 2 খণ্ড করিল মাতা, প্রেম তো সারে না। আয় হায় 2 খণ্ড করিল মাতা, প্রেম তো সারে না। আশেকে মাশুকে প্রেমের ফারে না মনো, ওইলে ফারে না, নইলে মনে জানে দে না। জোরে বলেন, আশেকে মাশুকে প্রেমের এই তো নিশানা, বলেন আশেকে মাশুকে প্রেমের এই তো নিশানা। একবার আওয়াজ করে বলেন না মারহাবা। আপনার আমার নবী ডাক দেয়া বলে, আলী রে, ও আলী, তুমি আমার কাঁধে ওঠো, আমার কাঁধে ওইটা তুমি মূর্তিটা ভাঙ্গো। আল্লাহু আকবার। মাওলা আলীর সাথে সাথে চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটা কি করে সম্ভব? রাহমাতাল লিল আলামিনের পিঠ মুবারকে আমি আলী কেমন করে কদম দিব? এটা বেয়াদবি হয়। জীবন যদি চলিয়া যায়, জীবনের মায়া ছাড়তে পারি, রাহমাতাল লিল আলামিনের সঙ্গে বেয়াদবি করতে পারি না। আল্লাহু আকবার। সাসরি ইয়া ওলি আল্লাহ। খুশি হইলাম। 3 ঘন্টা পরে অতখানে এসকো জ্বললে উঠছে। হ্যাঁ, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না, ওরে ভালোবাসি বাসব নবী গো, জীবন যত দিন, কাদাও যত কাঁদিব তত আমি কাদাও, এই আমি কাদাও যত, তোরাই কমায়ার নজরে জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না। একবার মায়ার সুরে বলি না, ইয়া রাসূলুল্লাহ। মাওলা আলী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন, আপনি আমার পিঠে উঠেন, আমি আলী কোনোদিন আপনার উপরে কদম দিতে পারি না, বেয়াদবি হয়। রাহমাতাল লিল আলামিন বলে, আলী রে, আমি রাসূলের ওজন বহন করার মতো হুদার জগতে কারো শক্তি নাই। এমন সময় মাওলা আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি আমার উপরে ওঠেন, কারণ আমি কোনোদিন আপনার উপরে কদম দিতে পারি না, এটা বেয়াদবি হয়। আপনার আমার নবী ডাক দেয়া কয়, আলী রে, তুমি তারপর আমাকে বলতেছো, তাহলে তোমার একটু বুঝা দরকার। বুঝা
ভালো করে শোনেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানের মধ্যে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন কদমটা দিছে, মাওলা আলী একটা চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মেহেরবানি করে তাড়াতাড়ি নামেন, তাড়াতাড়ি নামেন। আপনার আমার নবী নামলেন। কই আলী কি হইছে? মাওলা আলী কই, হুজুর আল্লাহ জাতের কসম করে বলি, আর যদি একটা সেকেন্ড আপনি আমার গর্দানে থাকতেন, আমি জমিনের নিচে ডাইবা যাইতাম। যেটা বলেন না সুবহানাল্লাহ। এগুলি এলমে হাকিকতের কথা, একটু মনোযোগ দিয়ে শুনেন, কাজে লাগবে, ইমানি শক্তি বাড়বে। হযরত আলী কই, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি যে এত ওজন আমি তো ভাবছি না। সুবহানাল্লাহ। এটা তো জাহিরি ওজন না রে, সুরতে লেবাসে আপনার মুর্শিদকে আপনার মতো দেখা যায়, আপনার মুর্শিদের হাত আপনার মতো, আপনার মুর্শিদের পা আপনার মতো, আপনার মুর্শিদের চেহারা মানুষের আপনার মতো, হাকিকতে তার ভিতরে মওলা বিরাজ করে। এই জন্য পীর মুর্শিদকে আপনার মতো মনে করলে আপনি মুর্শিদের ফয়েজ তাওয়াজ্জু পাবেন না, নবীকে আপনার মতো মনে করলে আপনি ইমানদার হতে পারবেন না। মাওলা আলী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কল্পনাও করি না আপনি যে এত ওজন। আপনার আমার নবী ডাক দেয়া বলে, আলী রে, ও আলী, আমি রাহমাতুল লিল আলামিনের ওজন বহন করবে আল্লাহর জগতে এমন শক্তি আল্লাহ কাউকে দিছে না। এই হলো নবীজির একটা গুণ কইলাম। এরপরে আসেন, আপনার আমার মাওলা আলীও কেমন মাওলা আলী একটু বুঝেন। আপনার আমার নবী বলেছেন, কি বলছেন? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। কন্না সুবহানাল্লাহ। আমার নবী কয়, আমি নবী হইলাম আল্লাহর জগতের ইলমের শহর, আর আমার আলী হইল দরজা। সুবহানাল্লাহ কন্না। একটু মহব্বতে বরং লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাউকে বানাইলা ওলি আল্লাহ, কাউকে বানাইলা জবিউল্লাহ, কাউকে বানাইলা হাবিবুল্লাহ, কাউকে হাবিবুল্লাহ, কাউকে বানাইলা নূরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে দয়াল রে, তোর প্রেম জালা আমি পুইরা হইলাম কালা রে, আমার অন্তরে জ্বলে মুর্শিদের জ্বালা। কথা ঠিক কিনা? মুর্শিদের আগুন যার ভিতরে আছে সে বুঝে মুর্শিদের কেমন জ্বালা। বাবাজি, কথাটা সংক্ষেপে শেষ করে দে, রাত্র গভীর হয়ে যাচ্ছে। আমারও তো আবার যাওন লাগবো, রাস্তাগুলো দূর আছে। আপনাদের দোয়ায়, আল্লাহর মেহেরবানি, আমার এই ভাইজানে আমার সাথে যোগাযোগ করছে আগে। আল্লাহ তাআলা তাইনের কবুল করুক, আমিন কর। শুধু তাইনে নয়, আল্লাহর মাজারের সঙ্গে যারা কথা দিয়া, বুদ্ধি দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, যারা যেইভাবে জড়িত আছে, আল্লাহ সবাইকে অলি হিসাবে কবুল করুক, আমিন কর। আল্লাহ যদি অলি বানায় দেয়, আমার কোনো ফিলি আছে? হিংসা আছে কোনো? কাগজে কত না পরে টেহা তো আয় না। 3 ঘন্টা ওয়াজ করলাম, বকশিস আর পাইলাম না। আরে কি দুনিয়ায় তাইলাম রে। ও আল্লাহ, 3 ঘন্টা পর অতকানে কথা। আরে আরো 1 ঘন্টা আগে তো কইলে নইলে আমার তো বাস্তব। আবার পরের দিন মাহফিলও তো আছে, তাই না? প্রত্যেক দিন মাহফিল আছে, আমার জানে বাস্তব তো। জোরে বলেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা। জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা। আমার ভাবারা ভাইরা, মাওলা আলী
আলীকে আপনার আমার নবী ডাক দেয়া বলে, আলী রে তুমি আমার পিঠে উঠো। সুবহানাল্লাহ। ভালো করে শুনবেন, জীবনে বহুবার শুনেছেন, শুনবেন। আমি গুনাহগার দিয়ে একটা কথা কইয়া যাই, একটু ব্রেন দিয়ে শুনেন। আপনার আমার নবী ডাক দেয়া বলে, আলী তুমি আমার পিঠে উঠো। সুবহানাল্লাহ। মাওলা আলী থরথর করে কাঁপতেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি এটা কেমন করে হয়, এটা কেমন করে হয়? আপনার আমার নবী ডাক দেয়া বলে, আলী রে তুমি আমাকে তোমার পিঠে নাইতে চাইছো, ওজন বহন করতে পারো না, নিজে ক্ষমা চাইছো হুজুর, আমি বরদাস্তি করতে পারি না। এখন আমি রাহমাতুল লিল আলামিন তোমার অনুমতি দিলাম, আমার পিঠে উইঠা তুমি কাবার ছাদের উপরে উইঠা তুমি ওই মূর্তিগুলি ভাঙ্গে ফেলো। কথা মনে আসেনি? খুব খেয়াল করেন আপনারা, ইজ্ঞতাগতিটা বন্ধ করেন, একটু কথা দের নষ্ট হয়ে যায়। একটু আওয়াজ করে আমার সঙ্গে বলেন আল্লাহু আকবার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আপনার আমার নবীর কাছে যায়, কিন্তু ভয়ে তরতর করে কাঁপে। হুজুর এটা কি করে সম্ভব? রাহমাতুল লিল আলামিনের কদমে দেহের মধ্যে কিভাবে কদম লাগায়? আপনার আমার নবী ডাক দেয়া বলে, আলী তোমার কোনো চিন্তা ভাবনা করা লাগবে না, আমি রাসূল তোমারে অনুমতি দিয়েছি। এখন অন্য হালাতের হিসাব কিতাব। সুবহানাল্লাহ। এমন সময় মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আপনার আমার নবীর গর্দান মোবারকে দুইটা কদম দুই সাইডে দিয়া যখন একটু উঠতে চাইছে, ভালো করে শুনিয়া নেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা উপরের দিকে তাকায়া এমন জোরে একটা চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আল্লাহ জাতির কসম করে বলি নবী গো, আমি যখন আপনার গর্দান মুবারকে উঠে উপরের দিকে তাকাইলাম, শুধু কাবার ছাদ নয়, আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত ধরতে পাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। মিয়া ওয়াজ তো জীবনে বহুত শুনছেন। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু কাবার ছাদ নয়, আমি ইচ্ছা করলে আল্লাহর আরশে আজিম ধরতে লাগল পাইতাছি। আমার নবী ডাক দেখো, আলী রে বুঝতে পারছো নি তোমারে কি বুঝাইতে চাইলাম? যেটা বলেন না সুবহানাল্লাহ। এমন সময় মাওলা আলী কাবার ছাদের ভিতরে যে মূর্তিগুলি ছিল ভেঙ্গে ফেলেছেন, ভাঙ্গার পরে নিচে নামলেন, কদমের মধ্যে পয়রা কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি জানতাম না রাহমাতুল লিল আলামিন এত উচ্চ মাকাম আপনার, আমি জানি না। আপনার কদমে উঠিয়া আপনার গর্দানে উঠিয়া আমি সেদিন আল্লাহর আরশে আজিম ধরতে চাইলেও সেদিন নাগল পাইতাম, আমি নিজের চোখে দেখতেছিলাম। এটার দ্বারা প্রমাণ হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর শানে যারা যারা পরিমাণ বেয়াদবি করবে তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আপনাকে যারা যারা পরিমাণ ভালোবাসবে তাকে গুনাহগার থেকে আল্লাহ জান্নাতবাসী কইরা দিবে। এই জন্য সুন্নিরা নবী নবী করে, এই জন্য সুন্নিরা উলি আল্লাহর দরবারে যায়। তোমার নামাজের অভাব নাই, তোমার ডিলাকুলুফের অভাব নাই, কিন্তু তোমার ভিতরে নবীর ইশক নাই। যার ভিতরে নবীর ইশক আছে, আমি ঘরের ভিতরে বলতে চাইছিলাম, আমার অনেকজন আপনজন মানুষ আলেম ওলামা অনেকে বসা ছিল, কথাবার্তা বলছি যে হযরত ওয়াইস আল কারনী তিনি তো জাখরিভাবে নবীজির সঙ্গে ডাইরেক্ট দেখা হয় নাই, কিন্তু আমার নবীজি তার কাছে হাদিয়া পাঠাইছে। সুবহানাল্লাহ।